শিক্ষিত হিন্দুরা চিন্ময়ের মুক্তি চায়, অশিক্ষিত হিন্দুরাও চিন্ময়ের মুক্তি চায়। ইসকন হিন্দুরা বলেন, নন ইসকন হিন্দুরাও বলেন, সবাই চিন্ময়ের মুক্তি চায়। দ্যাট ইজ হিন্দু স্পিরিট। এই একতায় তাদের বড় করে তোলে। হিন্দুরা জানে যে চিন্ময় দোষী হোক কিংবা নির্দোষ হোক, প্রথমে চিন্ময়কে নিজেদের বৃত্তে আগলে রাখতে হবে। চিন্ময়কে মুসলমানের হাতে তুলে দেওয়া যাবে না। চিন্ময়ের দোষের কারণে কোনোভাবেই যেন মুসলমানরা বেনিফিটেড না হয় সেদিকে প্রত্যেকটি হিন্দু সজাগ রয়েছে। এটাই হিন্দু ইউনিটি, যা হিন্দুত্ববাদকে মজবুত করেছে। এইবার দেখা যাক মুসলমানরা কি করে। ধরুন কোনো হুজুর গ্রেপ্তার হলো, মুসলমানরা ওই হুজুরের তিল পরিমাণ দোষকে তাল আকারে প্রচার করবে। এইভাবে নিজেদের খুঁটি তারা হিন্দুদের হাতে তুলে দেবে, হিন্দুদের বেনিফিটেড করবে। তাছাড়া হুজুর বিরোধিতা এক প্রকার স্মার্টনেস হিসেবে দাঁড়িয়েছে বিগত 15 বছরে। ফলে হুজুরের সাপোর্ট করে মুসলমানরা নিজেকে খ্যাত প্রমাণ করতে চায় না। খেয়াল করে দেখবেন, কোনো শাহবাগী কোনো অভিযুক্ত হিন্দুকে এককভাবে দোষারোপ করে না। যখন কোনো হিন্দু কোনো একটি অন্যায় করে, তখন শাহবাগীরা মুসলমানের সঙ্গে অ্যাডজাস্ট করে হিন্দুত্ববাদদের সমালোচনা করে। যেমন তারা কখনোই বলবে না হিন্দু মৌলবাদ খারাপ, তারা হিন্দুর দোষটাকে লঘু করতে লিখবে মৌলবাদ মাত্রই খারাপ, সেটা হিন্দুর হোক কিংবা মুসলমানের। অর্থাৎ শাহবাগীরা কখনোই কেবলমাত্র এবং শুধুমাত্র হিন্দুদের নিন্দা করে না, হিন্দুর নিন্দা করার সময়ও তারা মুসলমানকে যুক্ত করে একটা ন্যারেটিভ দাঁড় করায়। দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটি শাহবাগী মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। শাহবাগী নিয়ন্ত্রণ করতে না পারলে হিন্দুত্ববাদ থেকে আপনার রেহাই নাই। এই দেশে হিন্দুত্ববাদ কেবল একটি খোলস, শাহবাগী যার আত্মা।